জীবনে কখনো লোকের কথায় কিছু করো না। সবসময় তাই করো যা তোমার কাছে সত্য এবং সঠিক। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ নিজের রক্ষা নিজে করতে পারে না কিংবা নিজের রক্ষা করার চেষ্টা পর্যন্ত করে না, এমন মানুষদের রক্ষা ভগবান কখনো করেন না। যে মানুষ নিজের মূল্য জানে না, তাকে কেউ কোনো মূল্য দেয় না। দুষ্ট মানুষ কখনো তার দুষ্টতা ত্যাগ করে না। তুমি তার সঙ্গে যতই ভালোভাবে চলো, সে তোমাকে কষ্ট দেবেই। তাই যেমন মানুষ তার সঙ্গে তেমন আচরণই করা উচিত। যে মানুষ সময়ের মূল্য দেয় না, সময়ও সেই মানুষকে কখনো মূল্য দেয় না। এমন মানুষ জীবনে কখনো সুখ, শান্তি ও সাফল্য অর্জন করতে পারে না। সঙ্গ বা পরিবেশ মানুষের জীবনে গভীর প্রভাব ফেলে। একজন ভালো মানুষ যদি খারাপ লোকের সঙ্গ করে, তবে একদিন সেও খারাপ হয়ে যাবে। তাই সবসময় ভালো মানুষের সঙ্গেই থাকা উচিত। এই পৃথিবীতে পরমাত্মা ছাড়া কাউকে নিজের বলে ভেবো না। এখানে কেউ কারো নয়। যখন জগতের সব পথ বন্ধ হয়ে যায়, তখন ঈশ্বরের দিকে যাওয়ার পথ সর্বদা খোলা থাকে। যে ব্যক্তি সর্বদা সন্দেহে ভোগে, সে কখনো শান্তি লাভ করতে পারে না। সে না এই জগতে ধন, ঐশ্বর্য বা যশ পায়, না পরজগতে স্বর্গ লাভ করে। কারণ যতদিন মানুষ কোনো বিষয় নিয়ে সংশয়ে থাকে, ততদিন সে সেই বিষয়ে সাফল্য অর্জন করতে পারে না। তাই সন্দেহ থেকে দূরে থাকা উচিত। হে অর্জুন, তোমার কি গেছে যে তুমি কাঁদছো? তুমি কি নিয়ে এসেছিলে যা হারিয়েছে? তুমি কি সৃষ্টি করেছিলে যা নষ্ট হয়েছে? তুমি যা পেয়েছো এখান থেকেই পেয়েছো, যা দিয়েছো এখানেই দিয়েছো। আজ যা তোমার, কাল তা অন্য কারোর হবে। কারণ পরিবর্তনই এই জগতের নিয়ম, এবং সময়ের সঙ্গে সঙ্গে এই জগতের সব কিছুই পরিবর্তনের নিয়ম অনুসরণ করে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, কর্মযোগী সেই যোগ যার মাধ্যমে আমরা আমাদের আত্মার সঙ্গে যুক্ত হতে পারি। কর্মযোগ আমাদের আত্মজ্ঞানকে জাগ্রত করে। এর মাধ্যমে আমরা শুধু বর্তমান জীবনের উদ্দেশ্যেই নয়, মৃত্যুর পর আমাদের গতিপথ সম্পর্কেও ধারণা পেতে পারি। এই যোগে কর্মের মাধ্যমেই ঈশ্বর লাভ হয়। শ্রীমদ্ ভগবদ্ গীতায় কর্মযোগকে সর্বোৎকৃষ্ট বলা হয়েছে। গৃহস্থ কর্মঠ ব্যক্তির জন্য এই যোগই সবচেয়ে উপযোগী। কর্মযোগ শেখায়, কর্মের জন্য কর্ম করো, আসক্তি ছাড়া কর্ম করো। কর্মযোগী কর্ম করে কারণ সে কর্ম করতে ভালোবাসে। এর বাইরে তার আর কোনো উদ্দেশ্য থাকে না। কর্মযোগী কর্ম ত্যাগ করে না, কেবল কর্মফলের আকাঙ্ক্ষা ত্যাগ করে এবং এর ফলে কর্মজনিত দুঃখ থেকেও মুক্ত হয়। তার অবস্থান এই জগতে এক দাতার মতো। সে কিছু পাওয়ার চিন্তা করে না। সে জানে সে দিচ্ছে, বদলে কিছু চায় না। তাই সে কখনো দুঃখের ফাঁদে পড়ে না। কর্মফল ত্যাগ করে ধর্মনিরপেক্ষ কাজ সম্পাদনও এক প্রকার পূজা হয়ে ওঠে। এই জগতে কোনো কাজই ব্রহ্ম থেকে আলাদা নয়। তাই কাজের প্রকৃতি যেমনই হোক না কেন, নিষ্কাম কর্ম সর্বদাই ঈশ্বরকেই উৎসর্গিত হয়। পুনর্জন্মের কারণ হল বাসনা বা অতিরিক্ত কামনার সঞ্চয়। কিন্তু কর্মযোগী কর্মফলের মোহে পড়ে না, ফলে বাসনা সঞ্চয় হয় না। এইভাবে কর্মযোগী পুনর্জন্মের বন্ধন থেকেও মুক্ত হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মানুষের মন বাতাসের মতো চঞ্চল। এই মনই মানুষকে কামনা বাসনার পথে বারবার বিচলিত করে তোলে। যদি জীবনে সাফল্য অর্জন করতে চাও, তবে মনকে নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি। মনকে বশে আনলে মস্তিষ্কে শক্তি কেন্দ্রীভূত হয়, ফলে কাজের মধ্যে সাফল্য আসতে শুরু করে। গীতার মতে, যে ব্যক্তি নিজের মনকে জয় করেছে, সে মনের মধ্যে জন্ম নেওয়া নিরর্থক চিন্তা ও আকাঙ্ক্ষা থেকেও মুক্ত থাকে। এমন মানুষ নিজের লক্ষ্য সহজেই অর্জন করতে পারে। কিন্তু যদি তুমি মনকে বশে না আনো, তবে সেটাই তোমার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়াবে। ভগবান বলেন, যে মানুষ সুখ ও দুঃখে শান্ত থাকে, যার রাগ, ভয় ও ক্রোধ নষ্ট হয়ে গেছে, যে শুভ বা অশুভ কোনো বস্তু পেয়ে না আনন্দিত হয় না ঘৃণা করে, এবং যিনি নিজের ইন্দ্রিয়গুলিকে জয় করেছে, সেই স্থির বুদ্ধি মানুষই মুনির সমান।
এমন মানুষ জ্ঞান দ্বারা পরমাত্মাকে লাভ করে সর্বদা সন্তুষ্ট থাকে। ক্রোধ মানুষকে নরকের দিকে নিয়ে যায়। ক্রোধ করলে মন অশান্ত হয়, স্মৃতিশক্তি বিভ্রান্ত হয় এবং স্মৃতিভ্রম থেকে বুদ্ধি নষ্ট হয়ে যায়। তখন মানুষ পতনের দিকে ধাবিত হয়। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মানুষকে ক্রোধ থেকে বিরত থাকা উচিত। যতই রাগ হোক নিজেকে শান্ত রাখার চেষ্টা করো। ভগবান বলেন, যেমন সমুদ্রের অবস্থান অচল থাকে, প্রচণ্ড ঝড়ঝাপটা কিংবা বহু নদীর জল তার মধ্যে প্রবেশ করলেও সে নিজের সীমা অতিক্রম করে না, তেমনি পরমাত্মা স্বরূপে অবস্থিত যোগীর অবস্থানও সর্বদা অচল ও স্থিতিশীল থাকে। বৃহত্তম সুখ বা গভীরতম দুঃখের মধ্যেও তার অবস্থায় সামান্যতম পরিবর্তন ঘটে না। সে যোগী সর্বদা নিরন্তর অটলভাবে পরমাত্মার মধ্যে লীন থাকে। সুখ ও দুঃখ শীত ও গ্রীষ্মের মতো, আজ যদি দুঃখ থাকে কাল সুখও আসবেই। তাই এই দুই অবস্থায় মানুষকে সংযম ধরে রাখতে হবে। যখন মানুষ ঈশ্বরের সঙ্গে যুক্ত হয় তখন তার জীবনে আনন্দ, শান্তি, সংযম, সহনশক্তি, প্রেম, নতুন শক্তি, জীবনের সঠিক পথ এবং পরিতৃপ্তির সূচনা হয়। আর তখন আমাদের মন কষ্ট থেকে কিভাবে মুক্ত হয় তা আমরা টেরই পাই না। যখনই জীবনে নিজেকে একা বলে মনে হবে তখন এই সত্যটি বুঝে নেবেন, আপনি পৃথিবীতে একলাই এসেছেন আর একলাই যাবেন। বাস্তবিক পক্ষে এই পৃথিবীতে আপনার আপন কেউই নয়। একদিন যে মা বাবা আমাদের জন্ম দিয়েছিলেন তারাও আমাদের ছেড়ে চলে যাবে, তাহলে অন্যদের থেকে কি আশা রাখবে? আর যদি কেউ আপনার সঙ্গ ছেড়ে দেয় তাহলে মনে রাখবেন, ঈশ্বর সবসময় আপনার সাথে আছে, তিনি আপনার সঙ্গ কখনোই ছাড়বেন না। এটাই শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, কোনো মানুষ আমাকে মানুক বা না মানুক, তাও আমি মানুষের সঙ্গ দেওয়া কখনোই ত্যাগ করি না, কারণ এরা সবাই আমারই সন্তান। তাই একাকিত্বকে কখনো ভয় করবেন না, বরং কোনো ভুল মানুষের সঙ্গে থাকাকে ভয় করবেন। কথায় আছে, দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো। গীতার উপদেশ এই যে মানুষ জীবনে একা হয়ে গেছে তার একাকিত্বকে ভয় করে দুঃখ পেয়ে কোনো লাভ নেই। ভক্তগণ, আপনি যদি এই ভিডিও থেকে কিছু শিখে থাকেন তবে দয়া করে এই ভিডিওটিকে একটি লাইক দিন এবং কমেন্টে জয় শ্রী রাধাকৃষ্ণ লিখুন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের আরও ভিডিও দেখতে চান তাহলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশান বেল আইকনটি অন করে নেবেন, যাতে আপনি আমাদের সকল নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে পারেন। আপনার সমর্থন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ সর্বদা আপনার সাথে থাকুক। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।